হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনাদেরকে এর আগের বেশ কয়েকটা ভিডিওতে জানিয়েছি যে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু অর্ডারে রাজ্যের যত স্কুল শিক্ষক শিক্ষিকা আছে প্রাথমিক বাদের প্রত্যেকেরই ডেটা কিন্তু অনলাইনে সাবমিট করতে হচ্ছে। যেখানে 27 তারিখ অর্থাৎ এই মাসের 27 তারিখের মধ্যে অনলাইনে ডেটাগুলো সাবমিট করতে হবে এবং আগামী 25 তারিখের মধ্যে কিন্তু হার্ড কপি স্কুলে জমা দিতে হবে। প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার ডেটা যারা 30 থেকে 35 বছর আগেকার শিক্ষক শিক্ষিকা রয়েছে, যখন এসএসসি চালু হয়নি তার আগের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বর্তমানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন প্রায় 1,30,000 মতো শিক্ষক শিক্ষিকা যাদের ডেটা অনলাইনে জমা দিতে হবে। এই প্রসঙ্গে এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা 2016 সালে রিক্রুট পেয়েছেন সেখান থেকে অযোগ্যদের বাঁচাতে রাজ্য সরকার এই তদন্ত প্রক্রিয়াটাকে ঢিলেমি অর্থাৎ স্তীমিত করার জন্য কিন্তু এই ঢালাও একটা অর্ডার দিয়েছে, যেখানে সমস্ত শিক্ষক শিক্ষিকার ডেটা কিন্তু জমা দিতে হবে। অর্থাৎ মূল ভাবনা থেকে ডাইভার্ট করার জন্য এই ধরনের অর্ডার। এরকমই একটি বার্তা কিন্তু সুকান্ত মজুমদার তিনিও কিন্তু তার জনসভায় এবং সাংবাদিক কনফারেন্সে বলেছেন যে রাজ্য সরকার 8,000 অযোগ্য শিক্ষক শিক্ষিকাকে বাঁচাতে প্রায় 1,30,000 শিক্ষক শিক্ষিকার ডেটা এইভাবে চেয়ে তাদের প্রত্যেককে বিড়ম্বনার মধ্যে ফেলেছেন। এটা কিন্তু রাজ্য সরকারের একটা পলিসি, যেখান থেকে তারা স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেখান থেকে সুপ্রিম কোর্টে যে যোগ্য অযোগ্য তালিকা বাছাই করতে বলেছে, সেখান থেকে 8,000 যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে সম্ভবত বাঁচানোর জন্যই রাজ্য সরকার এইভাবে ঢালাও নির্দেশ দিয়েছেন। কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশ কিন্তু এরকম ছিল না, যেখানে 35 বছরের আগেকার শিক্ষক শিক্ষিকাদের ডেটা এ যাবৎকাল বাবদ প্রত্যেকের ডেটা জমা দেওয়ার কোনো রকম নির্দেশিকা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে ছিল না। কলকাতা হাইকোর্ট এই বিষয়ে রাজ্য সরকারকে জানাতে বলছে যে যেখানে মনে হচ্ছে অসঙ্গতি রয়েছে, যেখানে মনে হচ্ছে দুর্নীতি হচ্ছে, সেই জায়গাগুলোকে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে, সেই জায়গায় তদন্ত করতে হবে। এখানে রাজ্য সরকার সেই অর্ডার না মেনে যথেচ্ছভাবে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার রেকমেন্ডেশন লেটার, তাদের অ্যাপ্রুভাল লেটার থেকে শুরু করে প্রত্যেকটার মেমো ডেট এবং কবে জয়েনিং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু চেয়ে পাঠিয়েছে এবং সেগুলো অনলাইনে সাবমিট করতে বলেছেন। এভাবে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাকে প্রায় বিগত 35 বছর ধরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন প্রত্যেকেরই ডেটা এইভাবে চেয়েছে রাজ্য সরকার, যেটা শুধুমাত্র 8,000 অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত 2016 সালের যে রিক্রুটমেন্ট সেখান থেকে 8,000 অযোগ্যকে বাঁচানোর জন্য বা তাদের তদন্ত প্রক্রিয়াকে ঢিলেমি দেওয়ার জন্য, কনসেন্ট্রেশন সেই জায়গা থেকে ডাইভার্ট করার জন্য এই ধরনের একটা ঢালাও নির্দেশ বলে মনে করছেন সুকান্ত মজুমদার সহ বিভিন্ন আইনজীবী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে অনেকেই এটা মনে করছেন। তো দেখা যাক কী হয়। এই প্রক্রিয়াটা যেটা চাওয়া হয়েছে তার মধ্যে এরপরে কোনো রকম নির্দেশিকা চেঞ্জ হয় কিনা বা কোনো রকম ক্লারিফিকেশান আসে কিনা সেটাই দেখার। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই নিয়ে আপডেট দেব।